সুনামগঞ্জে এক সরকারি কর্মচারীকে হানি ট্র্যাপে ফেলে আরেক সরকারি কর্মচারী। ট্র্যাপে ফেলে বিব্রত করে চালানো হয় নির্যাতন। দর্শক, আপনাদের সামনে আমরা প্রত্যেকদিন হাজির হই কিন্তু সবসময় রাহাজানি বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটু অন্যরকম ঘটনা বলতে পারেন, এক প্রকার সচেতনতামূলক ঘটনা। আমরা সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যম এবং টিভি যাই দেখি না কেন, ইদানিং সব থেকে বেশি যে ঘটনা দুটি সামনে আসছে, এক হচ্ছে প্রক্রিয়া, দ্বিতীয়তেই চলে আসছে কিন্তু এই যে হানি ট্র্যাপ। এখানে যেমন নারীরা জড়িত, ঠিক তেমনই তাদের সাথে জড়িত রয়েছে সমান তালে ছেলেরাও। তো আমাদের মনে হয় এই জায়গায় যতটা অপরাধী একজন নারী, ঠিক ততটাই অপরাধীও কিন্তু যে এই হানি ট্র্যাপের শিকার হচ্ছে। কারণ এই যে হানি ট্র্যাপ, এখানে কিন্তু কোনো ভালো মানুষ এই ট্র্যাপের শিকার হচ্ছে না, হচ্ছে যাদের চারিত্রিকগত সমস্যা বা ত্রুটি আছে। তো আজকে আমরা যে ঘটনাটি জানাবো সেটি হচ্ছে সুনামগঞ্জে হানি ট্র্যাপের মাধ্যমে সরকারি কর্মচারীকে কষ্ট করে নির্যাতন। এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আপনারা প্রথমেই জেনেছেন, আমরা আজকে আপনাদের সামনে যে সংবাদটির অনুসন্ধান জানাবো সেটি একটি ভিন্ন ঘটনা, এবং এই ঘটনা থেকে আমরা কিন্তু সচেতনতার একটি মেসেজ পাবো। সেজন্য এই ঘটনাটি জানা সকলের জন্য খুবই জরুরি। সুনামগঞ্জের সরকারি অফিসে, একই অফিসে কর্মরত এক কর্মচারী আরেক কর্মচারীকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে তাকে বিভৎস করে নির্যাতন করে, এবং পরবর্তীতে এই নির্যাতনের ভিডিও সে ধারণ করে এই ভিডিওকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে সেই যে তার কলিগ কর্মচারী, তাকে দিনের পর দিন ব্ল্যাকমেইলিং করে তার কাছ থেকে টাকা আদায় করে আসছিল। এবং এই যে দিনের পর দিন এই ভিডিওর জন্য সে ব্ল্যাকমেইলিং এর শিকার হচ্ছে, সে এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে সুনামগঞ্জের পুলিশ সুপারের দ্বারস্থ হন, এবং সেখানে সে যে ভিডিওর দ্বারা এই যে ব্ল্যাকমেইলিং এর শিকার হচ্ছেন সেই ভিডিওটা দেখান, এবং দেখিয়ে তার যে পেছনের ঘটনাগুলো সমস্ত কিছু পুলিশ সুপারের কাছে ব্যাখ্যা করলে পুলিশ সুপার সংশ্লিষ্ট থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখকে দায়িত্ব দেন এই মামলাটির ব্যবস্থা নিতে। তখন ওসি রতন শেখ এএসআই জহির হোসেনের টিমকে সঙ্গে নিয়ে অভিযুক্ত সরকারি কর্মচারী অজিত দাসকে গ্রেপ্তার করে, যার বয়স 33 বছর, এবং সে শহরের ধোপাখালীর বাসিন্দা। তাকে গ্রেপ্তারের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং জিজ্ঞাসাবাদে সে সমস্ত কিছু স্বীকার করে, এবং তার স্বীকারোক্তি অনুযায়ী এই হানি ট্র্যাপ চক্রে জড়িত যে নারী তুলনা আক্তার, তার ঠিকানা বলে, এবং পরবর্তীতে পুলিশ তার ঠিকানায় গেলে তুলনা আক্তারকে খুঁজে পায় না। পরবর্তীতে পুলিশ এই অজিত দাসকে দিয়েই তুলনা আক্তারকে ধরার ফাঁদ পাতে, এবং তুলনা আক্তারের কাছে খবর পাঠায় যে ভালো একটি মক্কেল পাওয়া গেছে এবং তার কাছ থেকে আরো বেশি টাকা হাতিয়ে নেওয়া যাবে। এই খবর পেয়ে যখন তুলনা সেই ঘটনাস্থলে হাজির হয়, সেখানে পূর্ব থেকেই ওসি রতন শেখ এবং জহির হোসেনের টিম প্রস্তুত ছিল তাকে ধরার জন্য। সে যখন আসে তখনই তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরবর্তীতে তাদের দুজনকেই যৌথভাবে জিজ্ঞাসাবাদ করে, এবং যৌথভাবে জিজ্ঞাসার পর তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, এবং পরবর্তীতে পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করে। এই ছিল মূলত এই ঘটনা। তবে আরো বলে রাখি, এই যে হানি ট্র্যাপ চক্র, এই হানি ট্র্যাপ চক্রের যে প্রতারণার খবর, সেটি কিন্তু আমরা সম্প্রতি প্রকাশ করেছিলাম। আপনারা জানেন, গত কয়েকদিন আগে শুধুমাত্র মিরপুর কেন্দ্রিক 13 জন কিশোরী এই হানি ট্র্যাপ চক্রের হাতে নির্যাতনের শিকার হয়, এবং তারা নির্যাতনের শিকার হয় একটি মাত্র ছেলে রাব্বির দ্বারা, এবং সেটিও ছিল মেয়ে কণ্ঠে, মেয়েদের সাথে কথা বলে তাদেরকে হানি ট্র্যাপে ফেলে তাদেরকে নির্যাতন এবং দিনের পর দিন তাদের গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আদায় করা এবং তাদেরকে শারীরিক সম্পর্কে বাধ্য করা, এসব কাজ করত। শুধু তাই নয়, গেল সপ্তাহেও কিন্তু সিলেট থেকে 4 জন হানি ট্র্যাপ চক্রের সদস্য গ্রেফতার হয়েছে, যেখানে একজন নারী এবং 3 জন পুরুষ ছিল। এবং আরেকটু যদি দেখি আমরা, সেই ক্ষেত্রে রেগুলারই কিন্তু এই ধরনের ঘটনা আমাদের সামনে আসছে। গত 3 দিন আগেও বগুড়া থেকে 3 জন হানি ট্র্যাপ চক্রের সদস্য গ্রেফতার হয়েছে। এই যে গ্রেফতার, আমরা যেটা দেখছি যে সচরাচর যেগুলি গ্রেফতার হচ্ছে তারা কিন্তু সামনে আসছে, আর যেগুলি ঘটনা গ্রেফতারের শিকার হচ্ছে না সেগুলি কিন্তু সামনে আসছে না। তার মানে এই চক্রটা কিন্তু এখন আর ছোট পরিসরে নেই, এটি কিন্তু একটা বিরাট রকমের ব্যাধিতে পরিণত হয়েছে। এবং কিছুদিন আগে আপনারা জেনে থাকবেন যে আলোচিত একটি হানি ট্র্যাপ চক্রের যে ফাঁদ, সে ফাঁদে পড়ে গাজীপুরে একজন মূলধারার সাংবাদিক সে কিন্তু
হয়, সেটি ছিল গাজীপুরের আলোচিত সাংবাদিক তুহিনকে হত্যা করে গাজীপুরের একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্র। তো এই যে হানি ট্র্যাপ চক্র, শুরুতেই আপনাদেরকে কিন্তু আমরা বলেছি যে এখানে যেমন নারীরা জড়িত, ঠিক তেমনি সমানতালে জড়িত আছে ছেলেরাও। তো আমাদের মনে হয় যে আপনারা যদি একটু সচেতন হন তাহলে কিন্তু এই যে হানি ট্র্যাপ, এর থেকে কিন্তু দূরে থাকতে পারবেন। আরেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে হানি ট্র্যাপ চক্র, এতে কিন্তু শুধুমাত্র মানুষের আর্থিক দিকই নষ্ট হচ্ছে না, সামাজিক দিক এবং পারিবারিক সম্পর্ক, সামাজিক অবক্ষয়, এগুলি কিন্তু আরো বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা এগুলি থেকে একটু সচেতন হন। তো আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।